হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো প্রতি সপ্তাহের ন্যায় চাকরির বিজ্ঞাপন, যেটার হলো আজকে বিস্তারিত আলোচনা করব। যে আমরা প্রতি সপ্তাহেই আপনাদের এই পত্রিকাটি আমরা অনলাইনে সবার আগে সর্বপ্রথম দিয়ে থাকি। তো চলেন ভিডিওটি শুরু করা যাক কথা না বলে। তো প্রথমেই বলে দিচ্ছি, এই চাকরির বিজ্ঞাপনটি সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন। এটা প্রকাশ করেছে শুক্রবারের 8 তারিখে, মানে আজকের দিনেই প্রকাশ করেছে। যার পৃষ্ঠা হচ্ছিল 4টা, প্রতি পৃষ্ঠার হচ্ছিল 4টা করে 10 টাকা করে মূল্য। তো এদিকে প্রথমের দিকে রয়েছে আমাদের বড় বড় বিজ্ঞাপন। বড় বড় বিজ্ঞাপনে রয়েছে, আমরা এখান থেকে আলোচনা করব। সেটা হলো প্রথমেই রয়েছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, পদ সংখ্যা 93 জন। এখান থেকে তারপরে হলো আমাদের প্রথম দিক থেকে বড় বড় বিজ্ঞাপন দিয়ে থাকে জনসংখ্যা, যেটা ওই পদে নিয়ে থাকবেন। তো আমরা এখান থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রথম দিকে একটু লক্ষ্য করি। সেটা হলো কম্পিউটার অপারেটর 9 জন। তারপর টেকনিক্যাল ক্যাটালগার 1 জন আছে। সাতলিপি কাম কম্পিউটার অপারেটর একজন আছে। তারপরে হলো পাঠক কক্ষ সহকারী 2 জন। রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট 3 জন। হিসাবরক্ষক 6 জন। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট 23 জন। লাইব্রেরি সহকারী 3 জন। ডাটা এন্ট্রি 23 জন। অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট 1 জন। ক্যাশিয়ার 1 জন। এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 4 জন। এটা হলো আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পদ সংখ্যা 93 জনের পদ সংখ্যা নিয়ে আলোচনা করা হলো। এরপরে কি দ্বিতীয় পৃষ্ঠায় এর কিছু রয়েছে, আবেদনের কিভাবে নিয়ম কারণ সবকিছু বিস্তারিত। তো আমরা এটা পরের পৃষ্ঠায় দেখব। সেটা এখন আমরা একটু দেখব ইসলামিক ফাউন্ডেশন, পদ সংখ্যা 364 জন। এখানে ফার্মাসিস্ট 9 জন আছে। হোমিওপ্যাথি 2 জন। লাইব্রেরি সহকারী 3 জন। রেফারেন্স সহকারী 1 জন। লাইন ও মেশিন ম্যান 1 জন। হোমিও কম্পিউটার 14 জন আছে। লেডি ফার্মাসিস্ট 14 জন। স্টেনোগ্রাফার 1 জন আছে। হিসাব রক্ষক আছে 32 জন। কেয়ারটেকার 2 জন। হিসাব সহকারী 6 জন। অপারেটর 2 জন। মেশিন ম্যান 5 জন। এরপরে দেখি পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের পদ সংখ্যা 190 জন। কম্পিউটার অপারেটর 6 জন আছে। টেইলার্স মাস্টার 6 জন। হিসাব সহকারী 9 জন। অ্যাসিস্ট্যান্ট ডিজাইন 3 জন। প্যাটার্ন ডিজাইনার 5 জন আছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 17 জন আছে। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট 5 জন। সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 20 জন। মেকানিক্স 17 জন। হিসাব সহকারী কাম কম্পিউটার 2 জন। আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট 2 জন। বয়লার অপারেটর 5 জন। তো আমরা এখানে যেখান থেকে এই ভিডিওগুলো দেখতেছেন, ভিডিও শুরু করার আগেও একটা কথা বলেছি, এখনো বলতেছি, সেটা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনারা সহজেই ফ্রিতে আবেদনগুলো করতে পারবেন। আর আবেদন করার জন্য কোনো প্রকার সার্ভিস চার্জ লাগবে না। এটা শুধু আমার ভিউয়ার্সদের জন্য। তো এখানে একটা 100 টাকায় 120 টাকা প্রাইজ বন্ড ফলাফল প্রকাশ করেছে। প্রথম পুরস্কারের নাম্বার এত। তো এটা আমাদের প্রয়োজন নাই, কারণ আমরা যেহেতু চাকরি সার্কুলার নিয়েই কথা বলতেছি। চায়না ও জুতা কোম্পানির চাকরি, এটা একটু সতর্কতা অবলম্বন করতে বলেছে। আনসার ও গ্রাম্য প্রতিরক্ষা বাহিনী, সেটা আপনাদের এখানে অনেক কিছুই এখানে বলেছে, যেটা সম্পূর্ণ বলার এখন আমার ভিডিওটা বড় করার একটু ইচ্ছা নাই। আর আপনারা এটা পিডিএফটা দিয়ে দেব, সেটা আপনার পিডিএফটা কিন্তু ডিসক্রিপশন থেকে নিতে পারবেন। এরপরে রয়েছে পারমাণবিক শক্তি কমিশন, পদ সংখ্যা 182 জন। 182 জনের প্রথমে দিয়ে রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 28 জন। টেকনিশিয়ান 10 জন। অফিস অ্যাসিস্ট্যান্ট 13 জন। স্টেনোগ্রাফার 4 জন। টেকনিশিয়ান 3 জন। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট 41 জন। কম্পিউটার কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট 6 জন। এরপর কম্পিউটার টাইপিস্ট 19 জন। টেকনিক্যাল হেল্পার 9 জন। এরপর সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট 17 জন। স্যানিটারি অ্যাটেন্ডেন্ট 5 জন। এরপরে আমাদের আরেকটা আছে, সেটা বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, পদ সংখ্যা 54 জন। এখানে রয়েছে সহকারী
উপসহকারী প্রকৌশল আসলে একজন আসলে সহকারী লাইব্রেরিয়ান একজন আছে, বৈজ্ঞানিক সহকারী আছে হলো 5 জন, জুনিয়র মাঠ সহকারী 12 জন, উচ্চ সহকারী হচ্ছে হলো 3 জন, উচ্চ সহকারী কাম ক্যাশিয়ার হচ্ছে হলো একজন, অডিট স্থায়ী হচ্ছে হলো একজন, স্টোর কিপার হচ্ছে হলো একজন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার হচ্ছে হলো 3 জন, গোদাম রক্ষক একজন, জুনিয়র ফিল্ড হচ্ছে হলো একজন, জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট হচ্ছে হলো 2 জন, অফিস সহকারী কাম 10 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অস্থায়ী হচ্ছে হলো একজন, অফিস সহায়ক হচ্ছে হলো 11 জন। এরপরে আমাদের হয়েছিল ওয়েস আনসার্স কর্নাল বোর্ড, পদ সংখ্যা হচ্ছিল 72 জন। ওয়েস আনার্স কল্যাণ বোর্ড পদ সংখ্যা 72 জন। 72 সংখ্যা হচ্ছিল সহকারী পরিচালক হচ্ছিল 10 জন, সহকারী পরিচালক তথ্য ও জনসংখ্যা হলো একজন, আরবি অনুবাদ হচ্ছিল একজন, উপসহকারী পরিচালক গ্রেড হচ্ছিল 10-20 জন, হিসাব রক্ষক হচ্ছিল একজন, স্টোর কিপার হচ্ছে একজন, ক্যাশিয়ার একজন, কেয়ারটেকার হচ্ছিল 2 জন, রিসিপনিস্ট হচ্ছিল একজন, ইলেকট্রিশিয়ান একজন, ডেসপার্স রাইড একজন, জেনারেটর ও পাম্প চালক একজন হচ্ছিল, পাম্পার গ্রেড হচ্ছিল প্লাম্বার একজন, অফিস সহক 30 জন। এরপর আমাদের আর একটু সাইডে যাচ্ছি, সেটা হচ্ছে হলো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট হচ্ছিল, পদ সংখ্যা হলো 97 জন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পদ সংখ্যা হচ্ছিল 97 জন। সিস্টেম অ্যানালিস্ট একজন, প্রোগ্রামার একজন, অ্যাসিস্ট্যান্ট চেইনমেন্ট হচ্ছিল একজন আছে, তারপর হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা হচ্ছিল 78 জন, বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি অর্থনৈতিক 10 জন, বৈজ্ঞানিক কর্মকর্তা অস্থায়ী হচ্ছিল 3 জন। এরপরে আমরা যখন একটু নিচের দিকে যাচ্ছি, সিভিল সার্জন কার্যালয় ভোলা, পদ সংখ্যা হচ্ছিল 70 জন। এখানে হচ্ছিল পরিসংখ্যানবিদ হচ্ছিল একজন নেবে, স্টোর কিপার 2 জন, অফিস সহকারী 7 জন, স্বাস্থ্য সহকারী হচ্ছিল 59 জন, যেটা হচ্ছিল উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। গাড়ি চালক হচ্ছিল একজন। জেলা প্রশাসক ঠাকুরগাঁও, পদ সংখ্যা হচ্ছিল 44 জন। এখানে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হচ্ছিল 5 জন, অফিস সার্টিফিকেট পেশকার হচ্ছিল একজন, সার্টিফিকেট সহকারী 2 জন, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী হচ্ছিল 5 জন, ক্রেডিট চেকিং কাম হচ্ছিল 2 জন, ট্রেজার্স 2 জন, অফিস সহায়ক হচ্ছিল 27 জন। এরপরে হচ্ছে হলো পল্লবিদ্যুৎ, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন একাডেমিক বাট, পদ সংখ্যা হচ্ছিল 53 জন। এখানে হচ্ছিল লেডি হেলথ হচ্ছিল একজন, সহকারী শিক্ষিকা 4 জন, মেকানিক একজন, ফার্মাসিস্ট হচ্ছে একজন, ফটোগ্রাফার হচ্ছিল একজন, ক্যাটালগার একজন, সহকারী কার্য সহকারী একজন, অফিস সহকারী হচ্ছে 2 জন, তথ্য সংগ্রহকারী হচ্ছিল 3 জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ডাটা একজন, ডোমিনেটর একজন। এরপরে হচ্ছে হলো একটু উপর দিকে যাচ্ছি, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট 97 জন, এটা হচ্ছে হলো বলা হয়েছে একবার। তারপর হলো সমাজ কল্যাণ মন্ত্রণালয়, পদ সংখ্যা হচ্ছিল 4 জন। এখানে হচ্ছিল প্রশাসনিক কর্মকর্তা একজন, সহকারী হিসাব কর্মকর্তা হচ্ছিল একজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হচ্ছে 2 জন। এটার বিস্তারিত হচ্ছিল তৃতীয় পাতার কথা বলেছে। তাহলে আমরা একটু নিচের দিকে গেলাম, আর যেটা হচ্ছিল দ্বিতীয় পাতার দিকে আমরা চলে এসেছি। দ্বিতীয় পাতার প্রথম দিকে হচ্ছে হলো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ড্রাইভার একজন, ডেসপার হচ্ছিল রাইডার একজন, অফিস সহকারী 6 জন, অফিস সহকারী নিরাপত্তা প্রহরী হচ্ছিল 8 জন। বস্ত্র মন্ত্রণালয় কিছু বলেছে, ইলেকট্রিশিয়ান হচ্ছিল 4 জন, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হচ্ছিল 15 জন, অফিস সহায়ক হচ্ছে 67 জন, নিরাপত্তা 5 জন, মালি 1 জন, বাবুর্চি 2 জন। ওয়েস আনার্স কল্যাণ বোর্ডের এখানে বিস্তারিত বলেছে, তো আপনারা এটা দেখে নেবে। ইসলামিক ফাউন্ডেশনের এখানেও দ্বিতীয় পেজে বলে দিয়েছে, এটা সময় ধরে আপনারা পিডিএফ ধরে ধরে দেখে নেবেন, ঠিক আছে। তো
দ্বিতীয় পেজে কোনো সার্কুলার দেখতেছি না, এখানে সব হলো বিস্তারিত আলোচনা করেছে যে কিভাবে কোনটা কতদিন পর্যন্ত আপনার আবেদন চলবে, সবকিছুর এখানে আবেদনের কথা বলেছে। তো আপনারা এখান থেকে স্লো মোশন করে বা পিডিএফটা দেখে এখান থেকে দেখে নিতে পারেন। তো আমরা এখানে সরাসরি 3 নম্বর পেজে চলে যাচ্ছি। 3 নম্বর পেজে প্রথম দিকে হলো গ্রন্থাগার অধিদপ্তর, পারমাণবিক শক্তি কমিশন, জেলা প্রশাসক ঠাকুরগাঁও, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এই 3টারই আবেদনের কথা বলেছে। এরপরে হলো বাংলাদেশ সেনাবাহিনী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা, কর্মসংস্থান মন্ত্রণালয়, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। এরপরে হলো আমরা আরেকটু নিচের দিকে গেলাম। জেলা প্রশাসক গাইবান্ধা বলছে উপসহকারী অফিসার ভোলা ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের কথা বলেছে। এখন আমরা আসলে একবার শেষের পাতায় চলে এসেছি। শেষের পাতায় আসার দিকে আমাদের একটা কথা আরেকবার নজর করে দিয়েছে। আজকে সাপ্তাহিক চাকরি পত্রিকায় যারা যে পদে আবেদন করতে চান অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে ডিসক্রিপশনে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন। ইসলামিক ফাউন্ডেশন চাকরির এখানে বাদবাকি পদ সংখ্যার কথা বলেছে। তো এখানে আমি একটু বলে দিচ্ছি, সেটা হলো এখানে সবচেয়ে বড় পদ অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষরী 78 জন, এটাই হবে সবচেয়ে বড় পদ। আর এদিকে অফিস সহকারী হলো 85 জন, এই দুটাই হচ্ছিল বড় পদ। জেলা প্রশাসক গাইবান্ধা পদ সংখ্যা হলো 12 জন, যেটা হলো ইউনিয়ন পরিষদ প্রশাসনিক 7 জন নিবে, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর হলো 5 জন। এরপরে হলো এখানে কিছু বলেছে, সেটা হলো শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় বা পদ সংখ্যা হলো 62 জন। এখানে সবকিছুই এখানে বলে দিয়েছে। তবে আর আমরা একটু এক নজর চাকরির বিজ্ঞাপনটা দিই। প্রাইম ব্যাংক পিএলসি দিয়েছে, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি দিয়েছে, রূপায়ণ গ্রুপ দিয়েছে, ব্র্যাক ব্যাংক পিএলসি দিয়েছে, আইডিপিসি ফাইন্যান্স পিএলসি দিয়েছে, আরএফএল গ্রুপ দিয়েছে, ট্রাস্ট ব্যাংক লিমিটেড সজীব গ্রুপের আছে, পলমাল গ্রুপ অফ ইনস্টিটিউট আছে, বরিশাল সার্জিক্যাল লিমিটেড আছে, ওয়ালটন হাইটেক্স ইনস্টিটিউট পিএলসি দিয়েছে, ডিজিকন টেকনোলজি লিমিটেড। আচ্ছা, ডিজিকনে কিন্তু অনেকজনই নিতে পারে, যেমন কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ। পদ সংখ্যা হলো 20 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক পাস অথবা সমমান। অভিজ্ঞতা প্রযোজ্য নাই। বেতন হচ্ছিল 10,000 টাকা। চাকরির ধরন ফুল টাইম হচ্ছিল, প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়। 18 থেকে 34 বছর বয়স, কর্মস্থল ঢাকা, গুলশান 1 ও 2। আবেদনের নিয়ম, আগ্রহী প্রার্থী ডিজিকন টেকনোলজি লিমিটেডে ক্লিক করে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় 23 আগস্ট। তো আর যে বেশি দূর সময় নেই। তবে এখানে এদিকে আছে যে জেলা পরিষদ বরিশালের পদ সংখ্যা 2 জন, নির্বাহী অফিসার বলা 14 জন আছে। সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপনের কথা বলেছে, যমুনাটে ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের কথা বলেছে, প্রাইম ব্যাংক পিএলসির কথা বলেছে। তো আমাদের এখানেই কিন্তু চাকরির পত্রিকার বিজ্ঞাপনগুলো শেষ। আমরা চাকরি পত্রিকার প্রতিটা পদেই কিন্তু আমরা আবেদন করে থাকি ফ্রিতেই আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আর আমাদের চ্যানেল পক্ষ এটাই করে থাকি কারণ আমাদের ভিউয়ার্সদের চাই যে তারা সরকারি চাকরিতে আবেদন করুক এবং সরকারি চাকরি পাক, ভালো জায়গায় অবস্থান করুক। আর যদি চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলের প্রতিটা ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে পাশে থাকবেন। আর প্রতিনিয়ত এরকম সরকারি চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলের দিকে একটু নজর রাখবেন, মানে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটিয়ে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে আপনাদের। তো এই ছিল এই ভিডিওটা। এই পর্যন্ত কি আমরা আসলে দেখতে দেখতে 4টা পেজটাই শেষ করে ফেললাম। তো এই পর্যন্ত কি, আল্লাহ হাফেজ। Fearless.